ড্র্যাগ রেসিং সারফেস যদি কখনো দেখে থাকো তাহলে দেখবে তার উপর দিয়ে হাঁটতে গিয়ে মানুষের জুতো লিটারেলি সারফেসের মধ্যে আটকে যাচ্ছে, মনে হচ্ছে যেন একটা টেপের উপর দিয়ে হাঁটছি। এরকম সার্কিট অ্যাকচুয়ালি ক্রিয়েট করা হয় ড্র্যাগ রেসিং এর জন্য, যেখানে স্ট্রেট স্ট্রেট লাইনে অ্যাক্সেলারেশনটাই মেন কনসেপ্ট। এখানে এখানে কোনো টার্নিং খুব একটা হয় না, এখানে কোনো টার্নিং নেই এই রেসের মধ্যে। অন্যান্য যে ৪ চাকা বা ২ চাকার রেসিং গুলো হয় সেখানে দেখো টুইস্ট অথবা টার্ন নিতে গাড়িগুলোকে, ঠিক আছে, সেখানেও যে পিচ গুলো হয়, যে সার্কিট গুলো হয়, সেটা স্পেশালি ইঞ্জিনিয়ার্ড হয় যাতে ফ্রিকশন, যেটা আমাদের দরকার একটা সার্কিটে যেখানে হাই স্পিডে গাড়ি যাবে, ভালো ফ্রিকশন দরকার, তার জন্য স্পেশালি ইঞ্জিনিয়ারিং করা হয় সার্কিট গুলোকে। কিন্তু ড্র্যাগ রেসিং এর জন্য পার্টিকুলারলি যেখানে স্ট্রেট লাইন অ্যাক্সেলারেশন দরকার, প্রথম সেকেন্ড থেকেই যেখানে গাড়িগুলোকে একদম হাই অ্যাক্সেলারেশন গেইন করতে হয়, এখন এত হাই অ্যাক্সেলারেশনের জন্য চাই খুবই হাই ফ্রিকশন, যেটা নর্মাল রাস্তায় কখনোই সম্ভব হবে না। সেখানে টায়ার কি হয়ে যাবে, টায়ার ঘুরতে ঘুরতে একদম স্কিড হয়ে যাবে, কিন্তু তাও গ্রিপ নেবে না। টায়ার যাতে গ্রিপ নেয় সেই জন্য এই সারফেস গুলোকে এতটাই স্টিকি বানানো হয়, স্পেশাল কেমিক্যাল অ্যাপ্লাই করে, যাতে এই সারফেস গুলো একদম স্টিকি হয়ে যায় এবং তাতে প্রথম সেকেন্ড থেকেই টায়ার গুলো খুবই হাই ট্র্যাকশন পায়